ওয়েলকাম টু মৌয়াস ডায়েরি মাই চ্যানেল। দেখো আজকে আমি এই লক্ষ্মী পুজোর ব্রত কথা, আমি মা লক্ষ্মীর কী করে পুজো করি তোমাদের কাছে এইটা নিয়ে এসেছি। তোমরা প্রতি বৃহস্পতিবার এই মায়ের এই ছবি দেখাচ্ছি, এইরকম একটা লক্ষ্মী ঠাকুরের ছবি ঘরে রাখবে প্রত্যেক বৃহস্পতিবার। তোমরা পারলে একটা ব্রত কথা এইরকম বই একটা কিনে নেবে, মা লক্ষ্মীর বইয়েতে সব পাবে ব্রত কথা পাঁচালি। দেখো আমি এই পদ্ম ফুল পেয়েছি, পদ্ম ফুল, জবা ফুল, গাঁদা ফুল। তোমরা এরকম গাঁদা ফুল দিয়ে একটা মালা করে মা লক্ষ্মীনারায়ণের গলায় পরাবে, আর এই পদ্ম ফুল এরমভাবে ছাড়িয়ে নেবে, আর বাটিতে একটু হলুদ আর চন্দন গুলে এইগুলোতে মাখিয়ে নেবে। আর 5টা পাতা, 7টা পাতা কিংবা 9টা পাতা, 11টা পাতা আমের ডাল একটা নেবে, পাতাগুলো যেন পরিষ্কার থাকে, ধুয়ে নেবে ভালো করে। আর একটা পান পাতা নেবে, আর একটা বেল পাতা, যেন 3টে পাতা বেল পাতা একদম পরিষ্কার থাকে, তার সাথে 11টা দুব্বো এরকম নিয়ে মায়ের পুজো করবে তোমরা। এই দেখো আমি গোছ করছি, পদ্ম ফুল ছাড়িয়ে নিচ্ছি, খুব সুন্দর এই পদ্ম ফুল আমি পেয়েছি আমি মায়ের কৃপায়। আর প্রত্যেক বৃহস্পতিবার দিতে পারি না, এইবারে দিয়েছি বলে তোমাদের এই দেখাচ্ছি ভিডিওটা। দেখো কি করে করি, তোমরা ঘরে এই মা লক্ষ্মীর পুজো করো, তোমাদের ভালো হবে, তোমাদের ধন সম্পত্তি হবে। মা হচ্ছে ধনের দেবী, মা এই পুজো করলে কোনো দিন অর্থের কষ্ট হবে না, আর সন্তানরা ভালো থাকবে, তাদের মঙ্গলার্থে এই মা লক্ষ্মীর পুজো এই করছি। দেখো আমি এই দুব্বো নিয়ে নিয়েছি, আর এইবারে সব গুছিয়ে নিয়ে আমি বসছি। আর আমি তোমাদের ঠিকভাবে আমি হয়তো দেখাতে পারছি না, কিন্তু আমি তোমাদের মানে যতটা পারছি তোমাদের দেখাচ্ছি। তোমরা বন্ধুরা এইটা দেখো, তোমরা ভালোভাবে বৃহস্পতিবারে তোমরা এটা ফলো করো, তোমাদের ভালো হবে। যার জন্যে আমি এটা তোমাদের কাছে নিয়ে এলাম। একটা কলা মাকে দিই, দেখো সেই কলাটাতে সিঁদুর দিয়ে আর এই প্রদীপ জ্বালিয়ে নিলাম, তেল দিয়ে পলতে দিয়ে প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, ধূপ জ্বালিয়ে নিয়েছি। এবার মাকে এইখানে আমি আঙুর, বাতাসা, নকুলদানা আমার ঘরে যা ছিল আমি দিয়েছি, কোনো সময় সন্দেশ থাকলে দিই। এইবারে দেখো আমি পুজোয় বসছি, মায়ের 12টা নাম, দ্বাদশ নাম স্তোত্র আমি বলছি। তৈলক্য পূজিতে দেবী কমলে বিষ্ণুবল্লভে যথাতং সুস্থিরা কৃষ্ণে তথা ভবময়ী স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মীশ্চলা ভূতিহরি প্রিয়া পদ্মা পদ্মালয়া সম্পদপদা শ্রী পদ্মধারিণী দ্বাদশৈতানি নমানি লক্ষ্মীং সম্পূর্ণ য পঠেৎ স্থিরা লক্ষ্মী ভবেতুষ্য পুত্র দ্বারা দেবী সহ ওং। এবারে আমি পুষ্পাঞ্জলির মন্ত্র বলছি, দেখো বন্ধুরা। ওং নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্তাং প্রপন্নানাং স্বামী ভুয়া তদাচ্চনাথ। এটা বলে তোমরা পুষ্পাঞ্জলি দেবে। আর প্রণাম মন্ত্র তোমাদের বলছি, ওং বিশ্বরূপস্য ভর্যা শ্রীপদ্মেই পদ্মালয়ে শুভে সর্বত পাইমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। এইবার এটা নমস্কার করবে। আর পুষ্পাঞ্জলির অঞ্জলি যখন দেবে তখন এই ফুল, বেলপাতা, দুব্বো, আমের ডাল সব মায়ের পায়ে দেবে। আর জলশঙ্খতে জল রাখবে, একটা ছোট জলশঙ্খ মায়ের কাছে রাখবে। আমার শাশুড়ি বারণ করেছিল, সেই জন্য আমি ঘট পাতি না, আমি জলশঙ্খে জল রাখি। এইবার দেখো প্রতি বৃহস্পতিবারের ব্রত কথা। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, মৃদুবন্ধ বইতেছে মলয় বাতাস। তার আগে তোমরা একটা গোহরম্বের একটা নাম বলে নেবে। নারায়ণং নমস্কৃত্যং নরঞ্চৈব নরোত্তমং দেবীং সরস্বতী চৈব তত যে ব্যাস তত জয় মুদিরেত বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবী দারিদ্র দুঃখ নাশিনী ক্ষীরোদপুত্রীং কেশবকান্তাং বিষ্ণুবক্ষ বিলাসিনীম। এইবারে তোমরা মায়ের ব্রতকথাটা শুরু করবে। এইটা বলে তোমরা ব্রতকথার বইয়েতেই পাবে। এইবার বৃহস্পতিবারের ব্রতকথা শুরু করছি। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, মৃদুবন্ধ বইতেছে মলয় বাতাস। মলয় পর্বতে বসি লক্ষ্মীনারায়ণ, মনসুকে নানা কথা করে আলাপন। সহসা নারদ মুনি তথায় আসিল, উভয়েরে ভক্তি ভরে প্রণাম করিল। অতঃপর ঋষি বর্জর করি প্রাণী লক্ষ্মীরে সম্মতি কয়ে গদ গদ বাণী। মর্তবাসী প্রতিমা গো চাও
একবার, অন্যভাবে নরনারী করে আকার, প্রকাশিয়া বলো মাগো কি পাপের ফলে, দিবানিশি নরনারী দুঃখে সাদা জলে, লক্ষ্মী বলে শুনো ঋষি ইহার কারণ, মর্তবাসী দুঃখ পায় পাপের কারণ, লক্ষ্মীরূপা নারী সিজি পাঠালাম মর্তে, ভুলিয়া আমারে তারা মজে মোহ গর্তে, লজ্জা আদি গুণ যত রমণী ভূষণ, ক্ষণিক সুখের লাগি করেছে বর্জন, পতিরে মানে না তারা না শোনে বচন, ইচ্ছামতো যথাযথা করয় গমন, ঘরে ঘরে হইয়াছে পাপের আগার, অচলা হইয়া বলো থাকে কি প্রকার, লক্ষ্মী বাক্য কয়ে ক্ষুণ্ণ মনে, কিরূপে প্রসন্না তুমি হবে মাগো হবে নারীগণে, কেমনে পাইবে মাগো তব পদ ছায়া, ওগো দয়াময়ী তুমি না করিলে দয়া, মুনিবাক্যে মা লক্ষ্মীর করুণা হইল, মধুর বচনে তারে বিদায় করিল, অতঃপর বলে লক্ষ্মী নারায়ণপতি, কিরূপে ঘুচাও প্রভু মর্তের দুর্গতি, শুনিয়া লক্ষ্মীর কথা কন নারায়ণ, উতলাকি হেতু প্রিয়ে স্থির কর মন, মন দিয়ে শুনো প্রিয়ে বচন আমার, মত্তধামে লক্ষ্মীব্রত করহ প্রচার, ইহা শুনি লক্ষ্মী দেবী আনন্দিত মনে, চলিলেন ধরা মাঝে ব্রত প্রচারণে, বৃদ্ধা ব্রাহ্মণীর বেশে ভূমিতে ভূমিতেই, বনমধ্যে বিদ্যা এক পাইল দেখিতে, আশ্চর্য হইয়া লক্ষ্মী জিজ্ঞাসিল তারে, বলো মাগো কেবা তুমি কানন ভিতরে, বৃদ্ধা বলে আমি মাগো অতি অবাগিনী, একে একে কইল সে দুঃখের কাহিনী, লক্ষ্মী বলে ঘরে যাও করো লক্ষ্মীব্রত, গুরুবারে সন্ধ্যাকালে লয় বধূ যত, এত বলি লক্ষ্মী দেবী হইল অদর্শন, গৃহে আসে বৃদ্ধা করে লক্ষ্মীর পূজন, ব্রতের ফলেতে সব দুঃখ দূরে গেল, ধনৈশ্বর্যে গৃহে তার পরিপূর্ণ হল, মা লক্ষ্মী করিল তথা পুনরাগমন, হইল বৃদ্ধার গৃহ শান্তিনিকেতন, মগধ নিবাসী এক বণিক তনয়, দৈবযোগে এলো তথা ব্রতের সময়, ব্রত দেখি জিজ্ঞাসিল বণিক তনয়, বলে কি ব্রতইবে কি বা ফলদয়, বণিকের কথা শুনি বলে বধূগণ, লক্ষ্মীব্রত করি যাতে মানুষ পুরাণ, বণিক শুনি বলে তাহা করি অহংকার, যে জন দুঃখেতে থাকে সে পূজে উহার, গর্বিত বচন লক্ষ্মী সহিতে না পারে, অল্পদিনে ছন্নছাড়া করিল তাহারে, পথে পথে ঘুরে সেই বণিক তনয়, অবশেষে উপনীত বৃদ্ধার আলয়, লক্ষ্মীব্রত করে বৃদ্ধালয় বধূগণ, বণিকের মনে পড়ে পূর্ব বিবরণ, বুঝিল তখন কেন পড়িল বিপাকে, অহংকার দোষে লক্ষ্মী ছাড়িয়াছে তাকে, গলে বস্ত্র দিয়ে তবে বণিক নন্দন, কাঁদিতে কাঁদিতে করে লক্ষ্মী স্তবন, নানাভাবে স্তব স্তুতি করিতে লাগিল, ভক্তিভরে মা লক্ষ্মীরে প্রণাম করিল, সেই ব্রত লক্ষ্মীব্রত, গুরুবারে লক্ষ্মীব্রত করে গৃহে গিয়া, লক্ষ্মীব্রত সার বলি মনেতে বুঝিয়া, দুনয়নে বাড়িধারা ঝরিতে লাগিল, লক্ষ্মীর কৃপায় তার ঐশ্বর্য বাড়িল, লক্ষ্মীব্রত ধরাধামে প্রচার হইল, প্রতি বৃহস্পতিবারের ব্রতকথা সমাপ্ত হইল। ইতি বৃহস্পতিবারের ব্রতকথা সমাপ্ত। এই ব্রতকথাটা তোমরা পড়বে, আর প্রতি মাসে বৈশাখ মাস, জ্যৈষ্ঠী মাস, আষাঢ় মাস, প্রত্যেক মাসের ব্রতকথা আছে, পারলে সেটা পড়বে, যে মাস থাকবে সেই মাসের ব্রতকথা পড়বে। মা লক্ষ্মীর কৃপায় তোমাদের ধন সম্পত্তির কোনো দিন অভাব হবে না, তোমাদের সন্তান ভালো থাকবে। আর তোমরা এই পুষ্পাঞ্জলি মন্ত্রটা বলে ফুল বেলপাতা দুব্য দেবে। কেমন লাগলো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো প্লিজ। Thanks for watching Moha's Diary.